হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শোনাতে চাই এক অদ্ভুত সুন্দর গল্প। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করে অন্যদের ঠকায়। আজকের গল্পটি ঠিক তেমন একজনের নিয়ে, চলুন শোনা যাক। এক নদীর ধারে থাকতো এক বুড়ো বক। বয়স হয় সে আর আগের মতো মাছ শিকার করতে পারে না, তাই সে এক ফন্দি আটলো। সে নদীর পাড়ে মন খারাপ করে বসে রইল। একটি ছোট মাছ তাকে জিজ্ঞাসা করলো, বক মামা, তুমি আজ মাছ ধরছো না কেন? বক দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনলাম এই নদী নাকি শুকিয়ে যাবে, তাই ভাবছি তোমরা সব মারা যাবে। এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। মাছেরা ভয়ে অস্থির হয়ে গেল। বক তখন সুযোগ বুঝে বলল, ভয় পেও না, কাছেই এক বড় বিল আছে, সেখানে অনেক জল। তোমরা চাইলে আমি প্রতিদিন একজনকে আমার পিঠে করে সেখানে পৌঁছে দিতে পারি। মাছেরা সরল বিশ্বাসে রাজি হলো। বক প্রতিদিন একটু করে মাছ মুখে নিয়ে যেত, কিন্তু বিলে না নিয়ে সেগুলো পাথরে আছড়ে খেয়ে ফেলতো। একদিন একটি কাকড়া বলল, মামা, আজ আমাকে নিয়ে চলো। বক ভাবলো, প্রতিদিন মাছ খেতে খেতে মুখ পচে গেছে, আজ কাকড়া খেয়ে দেখি। সে কাকড়াকে নিয়ে উঠতে শুরু করলো। কিছুদূর যাওয়ার পর কাকড়া নিচে কোনো বিল দেখতে না পেয়ে অবাক হলো। সে দেখলো নিচে শুধু মাছের হাড় পড়ে আছে। কাকড়া বুঝে ফেললো বকের শয়তানি। সে ভয় না পেয়ে একটা বুদ্ধি খাটালো। সে তার ধারালো দাঁত দিয়ে বকের ঘাড় শক্ত করে চেপে ধরলো। বক যন্ত্রণায় কাতরে উঠলো। কাকড়া বলল, দুষ্টু বক, তুমি মাছদের ঠকিয়ে খেয়েছো, এখন নিজের পাপের ফল ভোগ করো। কাকড়া তার ধারালো দাঁত দিয়ে বকের ঘাড় কেটে দিল এবং বক মাটিতে পড়ে গেল। কাকড়াটি ফিরে এসে সব মাছকে বকের আসল রূপ বুঝিয়ে বলল, কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। আসলে অন্যকে ঠকালে একদিন নিজেই যে ফান্দে পড়তে হয় সেটা সবাই ভুলেই যায়। গল্পটি থেকে আমরা শিখলাম যে সাময়িক লাভের জন্য কাউকে ঠকানো উচিত নয়। সত্য একসময় সামনে আসবেই। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে সাথে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।